হ্যালো এভরিওয়ান, লক্ষ্মী পূজা ব্লগ নিয়ে চলে এলাম। লক্ষ্মী পূজার আগের দিনে রাত্রেবেলা খড়িমাইটি ভিজিয়ে রেখেছিলাম আলপনা দেওয়ার জন্য। কিন্তু আমাদের যেহেতু টাইলসটা সাদা, তাই জন্য কিন্তু সাদা দিলে একদমই বোঝা যাবে না। মা তাই বললো যে আবির দিয়ে করে দেখতে পারিস, তাই মায়ের বুদ্ধিতে আবির দিয়ে করে দেখলাম। প্রথমে লাঠি দিয়ে করছিলাম, গুলছিলাম, হচ্ছিল না। তারপরে হাত দিয়ে করাতেই দেখো আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছ কি হয়ে গেছে। এটা দেখে কিন্তু বুঝতে পারছি আবিরে কিন্তু রং মেশানো থাকে। আর এতটাই পরিমাণে লাল হয়ে গেছে কি বলবো তোমাদের, কিছু দিয়ে কোনো কিছু কাজ হচ্ছিল না। অনেক কিছু দিয়ে ডলেছি, লেবু ফেবু অনেক তারপিন দিয়ে ডলেছি, কিছুতেই কাজ হচ্ছিল না। তারপরে মা বললো যে সিনেমা দিয়ে কাজ হয় নাকি, অনেকটা বেশি লেগেছিল। কিন্তু লাস্টে দেখলাম কাজ হয়েছে, পুরোটাই পরিষ্কার হয়ে গেছে হাতটা, তোমরা দেখলে। তারপরে এখানে আমি চলে এলাম আলপনা করতে। তা আলপনাটা ওই 11টা সাড়ে 11টা দিয়ে শুরু করেছিলাম, 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে আমার। ঘুম দিয়ে পড়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠেই দেখি বাবা এখানে কলা বউ বানাচ্ছে। আর দেখি না মনটা খুব ভালো হয়ে গেছে। আমাদের প্রত্যেক বছরই বংশ পরম্পরা আমাদের কলা বই পুজো করা হয়। কার কার বাড়িতে আমাদের মতো কলা বউ পুজো করা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে মা নাড়ু পাকিয়ে নিচ্ছে। আর মা লক্ষ্মীর জন্য কি সুন্দর একটা শাড়ি এনেছে বাবা আগের দিন রাত্রেবেলায়, এটাই মা লক্ষ্মীকে পরানো হবে। মা লুচি আর পায়েস করে নিয়েছে। তারপরে ভাবলাম আমি আলুর দমটা আর পোলাও করব। এই প্রথম আমি আলুর দম আর পোলাও ভোগটা রান্না করছি ঠাকুরের জন্য। অন্য সময় অন্য করি অন্য কিছু, কিন্তু এই ফার্স্ট টাইম আলুর দম আর পোলাওটা করছি। তাই একটু নার্ভাস ছিলাম, যেহেতু আজকে না খেয়ে করতে হবে, মানে টেস্ট বোঝা যাবে না যে কতটা কি দিচ্ছি, পরিমাণ হিসেবে করতে হবে। আর এইদিকে মা লক্ষ্মীকে শাড়িটা মা পরিয়ে দিয়েছে, ওদিকে স্নান টান করিয়ে দিয়েছে। আর এইদিকে আমি চলে এলাম এটা রেডি করতে। তো এটা করে টোরে ব্যাস ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মা কলা বউকে ঘরে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখি পোলাওটা আটটু হবে, তো হয়ে টয়ে গেছে। তারপর সবকিছু এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে। ঝটপট আমি আর মা মিলে সবকিছু তাড়াতাড়ি করে রেডি করেছি তাড়াহুড়োর মধ্যেই, কারণ ঠাকুরমশাই বলেছিল 12টার মধ্যে চলে আসবে, তাই জন্য। কিন্তু সবকিছু করার পরে দেখি ঠাকুরমশাই আর নাম নেই আসার, ঠাকুরমশাই আর আসছে না। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখি ঠাকুরমশাই এসে পৌঁছেছে 2টোর দিকে। সাইকেলে যে বেল বাজলো তখনই বুঝে গেছি ঠাকুরমশাই চলে এসেছে। তারপরে ঠাকুরমশাই এখানে পুজো করে নিয়েছে, আমরা এখানে অঞ্জলি দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি ঠাকুরমশাই চলে যাওয়ার পরে এখানে আমি পাঁচালি পরে নিয়েছি মা লক্ষ্মীর। তারপরে এখানে একটু ঠাকুরের গান টান করলাম, মা আরতি করে নিয়েছে। আর এইদিকে সব প্রসাদ রেডি করে দিয়েছে গুছিয়ে। এখন আমি নিয়ে বেরিয়ে পড়েছি সবার বাড়িতে দিয়ে আসবো। আর এইদিকে দেখো দাদা কি সুন্দর লাইটিং নিয়ে এসেছে, আজকে অনেক লাইটিং নিয়ে এসে সব টুনিগুলো কি সুন্দর লাগিয়ে দিয়েছে। রাত্রেবেলায় দেখাবো তোমাদেরকে কেমন লাগছে। আর এইদিকে দেখো গাইস, এরা সব চলে আসছে আমার বাড়িতে, নাকি এরা চিপস মাখা খাবে, তাই জন্য সব চাঁদা তুলে। আর এখানে কত রকমের চিপস আনা হয়েছে। আর এখানে তিল্লি এখানে শসা কেটেছে কিভাবে, আর টমেটো কিভাবে কেটেছে দেখো, গদা গদা করে। ও তো কাটতে পারে না, ওকে বললাম যে আমি কেটে দিই, না ও পাকামো করবেই। আর এইদিকে পুটুস তো মাখা শুরু করে দিয়েছে, এটা চিপস মাখা খাবে নাকি। দাও গাইস, বেশি খেয়েছে এই আগে চিপস মাখা খাইতে মুখ লোকাচ্ছে খাইতে খেয়ে। এদের আমরা মেয়ে বলে বেশি কি খেতে পারছি না। অবস্থা হইয়া গেল, এরা আমরা হাত দিয়ে বেশি আমরা ভাইরাল খাবো হইয়া গেল।